বিপদের সময় কোরআন কি বলে? আপনি কোরআনকে প্রশ্ন করুন, হে কোরআন, আমাকে যদি পৃথিবীর সমস্ত বিপদ ঘিরে ধরে আমার করণীয় কি? কোরআন আপনাকে সুন্দর করে জবাব দিচ্ছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তুমি ধৈর্য এবং সলাতের মাধ্যম দিয়ে আল্লাহর ওপর ভরসা রেখে তুমি আল্লাহর থেকে সাহায্য কামনা করো, তোমার বিপদ থেকে আল্লাহ তোমাকে মুক্ত করে দিবেন। প্রিয় ভাই, আপনি কি নবী ইউসুফ আলাইহিস সালামের থেকেও বেশি বিপদে আছেন? আপনি কি নবী ইব্রাহিম আলাইহিস সালামের থেকেও বেশি বিপদে আছেন? আপনি কি নবী মুসা আলাইহিস সালামের থেকেও বেশি বিপদে আছেন? আপনি কি নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি বিপদে আছেন? নবী ইউসুফ আলাইহিস সালাম কেমন বিপদে ছিলেন দেখেন। নবী ইউসুফ আলাইহিস সালামকে তাকে বকরি চড়ানোর নাম করে তাকে মরুভূমিতে নিয়ে এসে কূপের মধ্যে নিক্ষেপ করেছে তার আপন ভাই। আপনাকে কোনোদিন করেছে আপনার আপন ভাই? আপনি টেনশন করেন কেন? মারা যেতে চান কেন? আপনি কি জন্য? আল্লাহ আমাকে সব বিপদ দিয়েছে, এটা দিয়েছে, ওটা দিয়েছে, টেনশন করেন কেন? আপনার টেনশন করার কি হতে পারে? আপনার আপন ভাই কি কখনো আপনাকে কূপের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? কূপের মধ্যে ফেলেছে, ইউসুফ মরে কি বাঁচে। বণিক দল এসে যখন ইউসুফকে তুলল, ভাইয়েরা আবার এসে বলছেন, ইউসুফকে আমরা গোলাম হিসাবে কিনে নিয়ে এসেছি, আমরা বিক্রি করতে চাই। ইউসুফকে নাকি বিক্রি করতে চাই তার ভাইয়েরা। কত কষ্টের কথা না? ইউসুফকে বিক্রি করতে চাই, তার ভাইয়েরা বিক্রি করতে চায়। ইউসুফ আলাইহিস সালাম কি যখন তার ভাইয়েরা বিক্রি করতে চাইল, তখন ইউসুফ আলাইহিস সালাম অঝরে শুধু কেঁদে যায়। সেখান থেকে তার ভাইয়েরা তাকে বিক্রি করে দিল, মিশরে চলে গেল। মিশরের কাজকর্ম করতে করতে এমন বিপদে সে নামলো, জেনার অপবাদ তার ঘাড়ের উপরে চড়ে তাকে জেলখানার মধ্যে পাঠানো হলো। কয়েক বছর সে জেল কেটেছে। আপনি কি ইউসুফ আলাইহিস সালামের থেকেও বেশি বিপদে আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, যাকে খলিল বলা হয়, যাকে আল্লাহ তাআলা এত পরীক্ষা করেছেন, এত বিপদ দিয়েছেন তাকে, যেটা মুখে বলে প্রকাশ করা সম্ভব নয়। তার পিতা আজার, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন নমরুদ, আর নমরুদের আগুনের যায় লাকড়ি বোয়াচ্ছেন, তার নাম হলো আজর। তার পিতা লাকড়ি বোয়াচ্ছেন। আল্লাহু আকবার। একটা সন্তানের কি হতে পারে, কতটা কষ্ট হতে পারে, দুঃখ হতে পারে, বেদনা হতে পারে, তবে তারা কখনো নিরাশ হয় নাই। তারা বিপদের সামনে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহকে সাথে নিয়ে আল্লাহ শরণাপন্ন হয়ে তারা বিপদ থেকে মুক্ত হয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ শরণাপন্ন হয়ে তারা বিপদ থেকে মুক্ত হয়েছেন। মুসা আলাইহিস সালাম ফিরআউনের বাবরচিকে হত্যা করে এই যে পালিয়েছেন মাদায়েনে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। কয়েক বছর ছাগল চড়িয়েছেন, এরপরে নবুয়ত দিয়েছেন। তাকে সাগরের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছে। বিপদ আসলে হতাশ হবার কিছু নাই। আল্লাহ তাআলা তাকে এমনভাবে পথ দেখিয়েছেন যে 12টি রাস্তা করে সাগর পার হওয়ার জন্য তাকে 12টা রাস্তা করে দিয়েছেন। সে আল্লাহ আজও আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মারা হয়েছে, ক্ষত বিক্ষত করা হয়েছে। যুদ্ধের ময়দানে বিশ্বনবীকে শেল্টার দিয়েছেন আল্লাহ। বিশ্বনবী যেখানেই বিপদগ্রস্ত, যেখানেই বিপদ, তিনি ধৈর্যের মাধ্যম দিয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন। তায়েফবাসীরা তাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট, তার শরীর থেকে ক্ষত বিক্ষত হয়ে রক্ত বের হয়ে গিয়েছে। বিশ্বনবী কি বলছেন, নবী হে, আপনি একবার বদদোয়া করুন, সবাইকে ধ্বংস করব। বিশ্বনবী বিপদের সময়, ওই সময় দোয়া করলেই কবুল। জিবরাইল আমিন এসে বলছেন, নবী একবার দোয়া করুন, আপনি দোয়া করুন না, একবার দোয়া করতে দেরি, আপনার দোয়া ফেলাবো না, আপনার দোয়া করতে দেরি, আমরা কবুল করতে দেরি করব না, আল্লাহ গজব দ্বারা এই জাতিকে ধ্বংস করে ফেলবেন। বিশ্বনবী তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। বিপদ মুসিবত নেমে আসবে আপনার কাছে। আপনি কি আদম আলাইহিস সালামের থেকেও বেশি বিপদে আছেন, যাদেরকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছে? কত বছর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়া করেছেন। আপনি কি নবী ইউনুস আলাইহিস সালামের থেকেও বেশি বিপদে আছেন? নবী ইউনুস আলাইহিস সালাম এত বিপদে, তাকে মাছ গিলে ফেলেছে। ওই সময় আল্লাহ বলছেন, ওই দিন, ওই সময়, ওই মুহূর্তে ইউনুস যদি আমার থেকে দোয়া কামনা না করত, সাহায্য না চাইতো, কিয়ামত পর্যন্ত মাছের পেটের মধ্যে আমি ইউনুসকে রেখে দিতাম। আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালাম দোয়া পড়লেন, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছটাকে উগলিয়ে দিল। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, হতাশা, ডিপ্রেশন যতই চারিদিক থেকে আসুক না কেন, মাঝে মধ্যে এমন সময় আমাদের হয়, মনে হয় যে পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই, পৃথিবীতে আমাকে শেল্টার দেওয়ার মতো কেউ নাই, পৃথিবীতে ভালোবাসার কোনো লোক নাই, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, সবার কাছে অপরাধী মনে হয়। দোষ যখন প্রকাশ পেয়ে যায়, মানুষ কোথায় পালাবে, কোথায় লুকাবে, মানুষ হিসাব খুঁজে পায় না। এমন হয় না? এমন হয়। আল্লাহ সেই সময়টাকে আমাদের জন্য কোরআনের মধ্যে বর্ণনা করছেন। আমরা কোরআনকে এখন প্রশ্ন করছি, যখন আমাদের পিতা মাতা সন্তান সন্তাদি স্ত্রী পরিবার সবাই আমাকে ছেড়ে চলে যাবে, হে কোরআন, ওই সময়টাতে আমি কি করব? আমি কি মৃত্যুবরণ করব? আমি কি বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে লটকে থাকবো? কোরআন আমাদেরকে কি বলছেন? কোরআনকে প্রশ্ন করলে কোরআন বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওই সময় তুমি ধৈর্যের পরিচয় দাও, ওই সময় তুমি সালাতের জায়নামাজে রবের থেকে সাহায্য কামনা করো। পৃথিবীর মানুষ দুঃখ দেবে, কষ্ট দিবে, জ্বালা যন্ত্রণা, এইগুলো দেওয়ার জন্যই পৃথিবীর মানুষ তৈরি হয়েছে। সব থেকে বেশি কষ্ট দেওয়ার জন্য জন্ম নিয়েছে কাছের মানুষ। পৃথিবীতে যার সাহায্য করবেন সে একদিন আপনাকে আর প্রতিদান দেবে, তবে ফুল দিয়ে দিবে না, টাকা দিয়ে দিবে না, এত কষ্ট দিয়ে দিবে যেটা সহ্য করা, যেটার প্রেম সহ্য করা নিজের জন্য অস্বস্তিকর মনে হয়, এত কষ্ট আপনাকে দিবে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য এই কষ্ট, দুঃখ, বেদনা, জ্বালা আমাদের সাথে থাকবেই। আল্লাহ তো বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে তৈরি করেছি কষ্টের মধ্য দিয়ে। আপনাকে কষ্ট সহ্য করতে হবে, হাজারো দুঃখ, হাজারো বেদনা, প্রতিকূল পরিবেশের মধ্যে যুদ্ধ করে, বেঁচে থেকে লড়াই করে, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে টিকে থাকা দুনিয়াতে, এটার নামই হলো সবর, এটার নাম হলো ধৈর্য। হতাশ হওয়া যাবে না। যাদের খুব দুঃখ, খুব কষ্ট, যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, 3টা আমল করবেন, মাত্র 3টা আমল। এই ছোট আমল যে কতটা মারাত্মক বড় কাজ করবে, যেটা কল্পনা করে শেষ করা অসম্ভব। এই আমলটা এত মারাত্মক, এত বড়, ক্ষমতাবান। যদি কোনো ব্যক্তি প্রচণ্ড বিপদের মধ্যে নিমজ্জিত হয়, প্রচণ্ড বিপদের মধ্যে পড়ে, সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টা তালকিন করেছেন, যে বিষয়টা সম্পর্কে বলেছেন, সেটা ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে পড়ে যে দোয়াটা পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়ে আল্লাহকে বোঝাবেন, আল্লাহ প্রচন্ড বিপদে আছি। ইউনুস আলাইহিস সালাম যেমন পেনের কারণে, ব্যথার কারণে, কষ্টের কারণে তার জাতি তাকে মেনে নিয়েছিল না, আল্লাহ দুঃখ, কষ্ট, লজ্জাতে তিনি যেমন সাগরের মধ্যে গিয়েছিলেন, সেখান থেকেও তিনি মাছের পেটের মধ্যে গিয়েছিলেন। আল্লাহ, তার থেকে বেশি কষ্ট তো আমার হয় নাই। আপনি বলবেন, আল্লাহ তেমন কষ্ট আমার হয়েছে, আল্লাহ আমার সেই দুঃখ কষ্ট তুমি দূর করে দাও। এই দোয়া পড়ে দেখুন, ইনশাল্লাহ আপনার দুঃখ কষ্ট একটু হালকা হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার আমল যেটা, ইস্তেগফার করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। ইস্তেগফার এমন একটি বড় ইবাদত, এমন একটি বড় আমল, যে ইস্তেগফার যে ব্যক্তি পড়বে, আমল করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তেগফার পড়ার কারণে, ইস্তেগফার তালকিন করার কারণে, মাল্লাযিমাল ইস্তিগফার, ইস্তেগফারকে যে ব্যক্তি আঠার মতো জিহ্বাতে লাগিয়ে রাখবে, তো আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ, প্রেম, দুঃখ, বেদনা, কষ্ট থেকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় সেই ব্যক্তিকে মুক্ত করে দিবেন, নিজ জিম্মায় মুক্ত করে দিবেন। মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, সমস্ত বিপদ আপদ তাকে দূর করে দিবেন, বিপদ আপদ মুক্ত করে দিবেন, টেনশনকে মুক্ত করে দিবেন, তাকে মুস্তাজাব দাওয়া আপনাকে বানিয়ে দিবেন। ইস্তেগফার পড়তে হবে, বিপদ আপদ মুহূর্তের মধ্যে দূর করে দিবেন কে? 3 নাম্বার যে আমলটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা দরুদ পড়তে হবে। বিশ্ব নবীর জন্য দরুদ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বিশ্ব নবীর উপরে দরুদ পড়তে হবে।
আপনাকে সকাল সন্ধ্যা সব সময় দরুদ পড়তে হবে, কারণ এই দরুদে যে কত বরকত। আপনি যদি দরুদ পড়েন আপনার উপর রহমত নাজিল হবে, বিপদ দূর হবে, সওয়াব হবে, গুনাহ মাফ হবে। এত পরিমাণ বারাকায় দরুদের প্রতি রয়েছে, আমরা দরুদ পড়তে চাই না। নানান রকমের বিপদ আপদ আমাদেরকে জোরে ধরে। এই জন্য 3টা আমল করবেন। কখন? সলাতের পর। সর্বপ্রথম কি করবেন? সবুর, ধৈর্য। কেউ কষ্ট দিয়েছে, কথার আঘাত দিয়েছে, কারণ কথার মতো ধারালো অস্ত্র পৃথিবীতে আর নেই। কথার মতো ধারালো ইস্পাত জাতীয় অস্ত্র আর নাই। এই কথা দ্বারা মানুষকে কেটে টুকরা টুকরা করা যায়, আবার এই কথার দ্বারা মানুষকে ফুলে পরিণত করা যায়। কথার দ্বারা মানুষের হৃদয়কে খণ্ড বিখণ্ড করা যায়। এই কথার দ্বারা মানুষের হৃদয়কে ফুলে পরিণত করা যায়। এই কথা মানুষকে জীবিত রাখে, এই কথা মানুষকে মৃত্যুবরণ করায়। এই কথা এত ভয়ঙ্কর একটি জিনিস, আবার এই কথা এত মূল্যবান একটি জিনিস যে মানুষকে এই কথার দ্বারা মানুষের হায়াত বৃদ্ধি পায়, আবার এই কথার দ্বারা মানুষের হায়াতও কমে যায়। কথা এত মারাত্মক একটি জিনিস। এই জন্য বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শিখে গিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা খবরদার, যতই বিপদ আসুক, যতই মুসিবত আসুক, যতই পেন আসুক, যতই দুঃখ বেদনা তোমাদেরকে ঘিরে ধরুক না কেন, খবরদার তাহজান, নিরাশ হবে না, ভয় পাবা না। তোমরা যদি ঈমানদার হও আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ বলছেন, খবরদার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নিরাশ হোস না। আল্লাহর কাছে দাঁড়াবেন, বলবেন নামাজের মাধ্যম দিয়ে। তাহলে যখন খুব বেশি বিপদের মধ্যে আপনি পড়ে গিয়েছেন, কোনো কথা নাই, মানুষের সাথে বলতে যাবেন না। আমরা তো কি করি, খুব বেশি বিপদে পড়ে গেলে আমরা ফেসবুকে একটা শেয়ার দিই, আমরা ফেসবুকে শেয়ার দিই না। খুব বেশি বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিলে মানুষ আপনাকে ঠাট্টা বিদ্রূপ করবে, মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, ওটা স্ক্রিনশট মেরে রেখে দেবে। যখন আপনার বিপদটা দূর হয়ে যাবে তখন সেটা আবার সে ফেসবুকের মধ্যে ছেড়ে আপনাকে ট্রল করবে, ঠিক কিনা? ট্রল করবে। খবরদার, জানতে দিবেন না কাউকে। আপনি আপনার শরীরে মাঞ্জা দিয়ে থাকবেন। মাঞ্জা কি জন্য বললাম? পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আপনার স্থানকে ভালোবাসে, প্রতিটা মানুষ আপনার জায়গাকে ভালোবাসে। আপনার জায়গা যত স্ট্রং হবে আপনার ভালোবাসার মানুষের অভাব পাবেন না, সবাই ভালোবাসবে। আপনার যখন টাকা থাকবে, আপনার যখন স্থান ভালো থাকবে, ভালো জব থাকবে, চাকরি থাকবে, তখন আপনি পিতার কাছে ভালো সন্তান, মাতার কাছে ভালো সন্তান, শ্বশুর শাশুড়ির কাছে ভালো জামাই হয়ে যাবেন, স্ত্রীর কাছে ভালো হাজবেন্ড হয়ে যাবেন, সন্তানের কাছে ভালো বাবা হয়ে যাবেন, আপনি ভাইয়ের কাছে ভালো ভাই হবেন, বোনের কাছে ভালো বোন হবেন, চাচার কাছে ভালো ভাস্তি হবেন, ফুপুর কাছে ভালো ভাতিজি হবেন, মামার কাছে ভালো ভাগ্নি হবেন, খালার কাছে বড় ভাগিনা হবেন। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটাই বাস্তব, এটাই সত্য। পৃথিবীতে আপনাকে কেউ ভালোবাসে না, আপনার স্থানকে ভালোবাসে। আপনি বুঝেন না কেন? মানুষ এটা বোঝে না যে তাকে একাই তার হিসাব রবের কাছে দেয়া লাগবে। তার সাথে কেউ মৃত্যুবরণ করবে না, তার জানাজায় কেউ শরীক হবে না, তার কবরে কেউ যাবে না, তাকে মৃত্যুবরণ করা লাগবে, সে মরে যাবে। হতাশা কেন? ডিপ্রেশন কেন? আপনি ডিপ্রেশনের মধ্যে আছেন কেন? আপনি মরে যাবেন, আপনাকে এটা চিন্তা রাখতে হবে। নেচার অফ লাইফ, বাস্তব জীবনে আপনাকে এটা বুঝতে হবে, এটা মানতে হবে যে আমি মরে যাব, বাঁচবো না, থাকতে আসি নাই, দুনিয়া থেকে চলে যাব। এই পৃথিবী মানুষকে থাকতে দেয় না, পৃথিবী রাজা বাদশাকে থাকতে দেয়নি, এই পৃথিবী আদম আলাইহিস সালামকে থাকতে দেয় নাই, ইব্রাহিম নবীকে দেয় নাই, ইসমাইল নবীকে দেয় নাই, ইয়াহইয়া নবীকে দেয় নাই, জাকারিয়া নবীকে দেয় নাই, কোন নবীকে দেয় নাই। প্রত্যেকটা নবীকে গ্রাস করে নিয়েছে, সময়ের কালে তারা মৃত্যুবরণ করেছে। এমনকি আমার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী ইন্তিকাল করেছেন। পৃথিবী থাকতে দিবে না, মরে যাবেন আপনি। এই ছোট্ট জীবন নিয়ে আমার এটা হলো না, ওটা হলো না, ওর এটা হলো, ওর ওটা। যে ব্যক্তি যত টেনশন করবে তার পেরেশান তত বেশি। আপনারা কি জানেন, জরিপ করে দেখা গিয়েছে
যারা গরিব মানুষ তারাই পৃথিবীতে ভালো আছে। আর যে ব্যক্তির যত টাকা, যত সম্পদ, তার তত টেনশন বেশি। যার টাকা বেশি, টেনশন বেশি। কি জন্য? কষ্ট বেশি, ঘুম হয় না, এটা সামলাইতে হয়, এটা সামলাইতে হয়, ওই বাসা, ওই বিজনেস সামলাইতে সামলাইতে ঘুমের 13টা বেজে যায়, শরীর অসুস্থ হয়ে যায়, হায়াত কমে যায়। খাবারের মেমুর দিকে আসলেও বোঝা যায় গরুর খাইতে পারবে না, খাসি খাইতে পারবে না, মুরগি খাইতে পারবে না, কিচ্ছু না, সালাদ খাবে। এই যে এই খাবারের দিক থেকেও মানুষের সুখ নেই। তাহলে আপনি সুখকে আপনি কিভাবে মাপবেন? কোন দাড়ি, কোন পাল্লা দিয়ে মাপবেন? প্রিয় ভাইয়েরা আমার, বিপদ আপদ মুসিবত আপনাকে ঘিরে ফেলবে, আপনাকে ঘিরে নেবে, আপনার সুখকে মাঝে মধ্যে কেড়ে নেবে। কিন্তু আল্লাহ বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা। এই কথা যেন আমাদেরকে দেখে দেখে আল্লাহ বলছেন যে বান্দা, দুঃখের পরেই আছে সুখ। একবার বললেন, আবার বললেন ফাইন্না মাআল উসরি ইউসরা, নিরাশ হয়ো না, দুঃখের পরেই আছে সুখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে সাহাবীদেরকে বুঝাইতেন যুদ্ধের ময়দানে, সাহাবীরা এখন কষ্টে আছো, দুঃখে আছো, খেয়ে না খেয়ে যুদ্ধ করে যাও, কিছুক্ষণ পর আল্লাহ যে বিজয় দিবেন, এই বিজয়ে তোমরা সবাই আলোকিত হয়ে যাবা, তোমরা সবাই জান্নাতের মেহমান হয়ে যাবা। বাঁচলে তোমরা গাজী হবা, মরলে তোমরা শহীদ হবা। সাহাবে ইজমাইনরা বিশ্বনবীর এই কথা মনোমুগ্ধকর বাণী শুনে সাহাবে ইজমাইনরা এতটা প্রলোভন হয়েছেন, বিশ্বনবীর সাথে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে। এজন্য আমার সম্পদ চলে যাচ্ছে, টেনশনের কিছু নাই। স্ত্রী চলে যাচ্ছে, টেনশনের নাই। সন্তান চলে যাচ্ছে, টেনশন নয়। টেনশন করব কেন? তারা চলে যাবে, আমিও একদিন চলে যাব, আমিও একদিন মরে যাব। পৃথিবী আমারে রাখবে না, মৃত্যুর পরে আমাকে জীবিত হতে হবে, হিসাব দিতে হবে। আপনি তো বোকা মানুষ, বুঝেন না দুনিয়াতে সমস্ত হালাল হারাম একত্রিত করে আপনি ইনকাম করে যাচ্ছেন, কিন্তু একদিন এমন একটা সময় আসবে আপনার এই হালাল এবং হারামকে পৃথিবীর মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করবে, আর আল্লাহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হতাশ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।